বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে তখনই আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি। তখনই জীবনের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। কিন্তু জীবনে ভালো সিদ্ধান্ত নেওয়া শুধু বুদ্ধির ব্যাপার নয়, এটা একটা মানসিক শক্তির বিষয়। জীবনে এমন সময় অবশ্যই আসে যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারপাশে থেকে শুধু চাপই আসে, সমস্যা একটার পর একটা সামনে দাঁড়ায়। তখন অনেক মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। তারা চেষ্টা করতে করতে একসময় হালটাই ছেড়ে দেয়। কিন্তু লক্ষ্য করলে দেখবেন, সবাই ভেঙে পড়ে না। কিছু মানুষ আছে যারা একই পরিস্থিতিতে থেকেও নিজেকে সামলে নিতে পারে। সমস্যার মধ্যেও তারা দাঁড়িয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে কঠিন সময় থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে নিজের মনকে শক্ত করা যায়। আজ আমি আপনাদের এমন ৮টি নিয়ম বলবো, যেগুলো যদি আপনি সত্যিই বুঝে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে বিশ্বাস করুন, আপনি শুধু সমস্যার মোকাবিলা করবেন না, আপনি নিজেই একদিন সমস্যা থেকেও বড় হয়ে উঠবেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। একটা গুরু ও শিষ্যের গল্প। একবার এক বৌদ্ধ গুরু তার আশ্রমে শিষ্যদের মন ও মস্তিষ্ক নিয়ে গভীর আলোচনা করছিলেন। গুরু বলছিলেন, মানুষের মনে প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিন্তু চিন্তা ভালো, কিন্তু চিন্তা খারাপও। ভালো চিন্তা মানুষকে উপরে তোলে, আবার খারাপ চিন্তা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই সময় রাজবন্ত নামে এক শিষ্য উঠে দাঁড়ালো। সে বিনীতভাবে জিজ্ঞেস করলো, গুরুবর, আমরা কিভাবে নিজেদের মনকে শক্তিশালী করতে পারি? কিভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায়? গুরু হালকা হাসলেন এবং বললেন, আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমাদের মনকে একটু বুঝতে হবে। চিন্তা কিভাবে আমাদের শরীর নিয়ন্ত্রণ করে। গুরু বললেন, যখন তুমি দুঃখের কথা ভাবো তখন লক্ষ্য করো, তোমার শরীর ক্লান্ত হয়ে যায়, শক্তি কমে যায়, কিছু করতে ইচ্ছা করে না। আর যখন তুমি আনন্দের কথা ভাবো তখন শরীরের ভেতরে শক্তি আসে, মন হালকা হয়, তুমি নিজেকে জীবন্ত অনুভব করো। শরীর একই থাকে, কিন্তু চিন্তা বদলালে শক্তি বদলে যায়। এর মানে কি জানো? আমাদের জীবন পরিচালিত হয় আমাদের চিন্তা দিয়ে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার ৮টি নিয়ম। নাম্বার 1, যা হয়ে গেছে তা নিয়ে আর দুশ্চিন্তা করো না। গুরু শিষ্যদের প্রশ্ন করলেন, সূর্য কোন দিকে ওঠে? সবাই বলল, পূর্ব দিক থেকে। গুরু আবার বললেন, আমি যদি বলি আজ থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তাহলে কি তা সম্ভব? শিষ্যরা বলল, না গুরুবর, এটা সম্ভব না। গুরু বোঝালেন, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। অতীতও ঠিক তেমনই, যা ঘটে গেছে তা বদলানো যায় না। কিন্তু মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অতীত আঁকড়ে ধরে থাকার কারণে। অতীত ছেড়ে ভবিষ্যতের দিকে মন দিলে তবেই মানসিক শক্তি বাড়ে। ২ নম্বর নিয়ম হলো ধ্যানের অভ্যাস গড়ে তোলো। গুরু বললেন, গৌতম বুদ্ধ বহু পথ অনুসরণ করেছিলেন, কিন্তু প্রকৃত জ্ঞান এসেছিল ধ্যানের মাধ্যমে। ধ্যান মনকে শান্ত করে। শান্ত মনে গভীরভাবে ভাবতে পারে, আর যে গভীরভাবে ভাবতে পারে সে কখনো দুর্বল হয় না। ধ্যান মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণে আনে। বাসনা, ভয়, অস্থিরতা সব ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। নাম্বার ৩, মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করো না। গুরু বললেন, প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। নিজের লক্ষ্য নিয়ে আশা রাখো, কিন্তু মানুষের কাছ থেকে বেশি আশা করো না। কারণ মানুষ বদলে যায়, পরিস্থিতিও বদলায়, কিন্তু ভাঙা প্রত্যাশা সবসময় কষ্ট দেয়। বিশেষ করে বাবা মায়েদের উদ্দেশ্যে গুরু বললেন, নিজের অপূর্ণ স্বপ্ন সন্তানের ওপর চাপিও না। নিয়ম নাম্বার ৪, প্রথম ব্যর্থতাকে ভয় পেও না। গুরু বললেন, ভয় আত্মবিশ্বাসকে ধ্বংস করে, আর আত্মবিশ্বাস ভাঙলে সাফল্য অসম্ভব হয়ে যায়। লক্ষ্যের পথে এগোলে ভয় নয়, কাজের উপর মন দাও। যে মানুষ কাজের উপর ফোকাস করে, ভয় তাকে ছুঁতেও পারে না। নাম্বার ৫, নিজেকে কখনোই দোষ দিও না। গুরু একটি উদাহরণ দিলেন, গাছে কে আগে উঠবে, হাতি না বানর? শিষ্যরা বলল, বানর। গুরু বললেন, হাতি যদি নিজেকে দোষ দেয় সেটা কি ঠিক? প্রত্যেক মানুষের ক্ষমতা আলাদা, নিজের ক্ষমতা চিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার ৬, নিজের শক্তি অপচয় করো না। গুরু বললেন, ভুল মানুষ ভুল কাজে শক্তি নষ্ট করলে জীবনের লক্ষ্য থেকে দূরে চলে যাবে। তোমার শক্তি অমূল্য একটা সম্পদ, এটা শুধুই তোমার স্বপ্ন পূরণের জন্য। নাম্বার ৭, সবার কথা শোনো, কিন্তু সিদ্ধান্ত নাও নিজের বিবেক দিয়ে। গুরু বললেন, তোমার শরীর তোমারই,
তোমার মনটাও তোমার। তোমার ক্ষমতা তুমি সবচেয়ে বেশি ভালো জানো। সবাই কথা বলবে, কিন্তু পথ বেছে নেবে শুধু তুমি। আর সেই সিদ্ধান্তটা শুধুই তোমার। নাম্বার ৮, কম কথা বলো, কাজে বেশি মন দাও। গুরু বললেন, যে বেশি কথা বলে সে কম ভাবে, আর যে কম কথা বলে সে গভীরভাবে ভাবে। গভীর চিন্তায় সঠিক সিদ্ধান্ত আনে, আর সঠিক সিদ্ধান্তই সাফল্যের পথ দেখায়। গুরু বললেন, এই ৮টি নিয়ম যদি বিশ্বাসের সঙ্গে জীবনে অনুসরণ করো, তাহলে মানসিকভাবে তুমি এমন শক্তিশালী হয়ে উঠবে যে কোনো সমস্যা তোমার সামনে ছোট হয়ে যাবে। শিষ্যরা গুরুকে প্রণাম করলো। তাদের জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা সেদিন তারা পেয়ে গেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, যদি আপনার মনে একটু হলেও শক্তি বা স্পষ্টতা এনে থাকে, তাহলে বুঝবেন এই ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে। জীবনের কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু সঠিক চিন্তা আর সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে যে কেউ আবার নিজেকে গুছিয়ে নিতে পারে। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অনুগ্রহ করে একবার লাইক দিন। এটা আমাদের কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এই ভিডিওটা শেয়ার করুন তাদের সঙ্গে যারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো এই কথাগুলো তাদের জীবনে নতুন আলো এনে দেবে। আর এমনই জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ও মানসিক শক্তির ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শেষে শুধু এইটুকুই বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ মানসিক শক্তি আপনাকে সবচেয়ে বড় যে কোনো সমস্যা থেকেও বড় করে তুলবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।